আজকে না একটা মজার ঘটনা ঘটেছে। কি হয়েছে জানেন? ও, আপনারা জানবেন কিভাবে? আচ্ছা বলি তাহলে শুনেন। আজকে দুপুরের দিকে আমার ছেলে ফ্রিজ খুলেছে, হয়তো বড় ক্ষুধা লেগেছিল, যার কারণে কিছু খোঁজাখুঁজি করছিল। তো এর ভেতরে বিরিয়ানির মশলাটা ওর হাতে পড়ে। ওই প্যাকেট থেকে আমি আগে একদিন ওদের বিরিয়ানি রান্না করে দেই, তো অর্ধেকটার মতো মশলা আমি ব্যবহার করেছিলাম আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ওই মশলার প্যাকেটের স্মেলেই ওর বিরিয়ানি খেতে ইচ্ছে করে। আর ও যখন কিছু খেতে ইচ্ছে করে তখন আমাকে বলে যে তুমি অনেকদিন এটা রান্না করে দাও না, অথচ ওরা পছন্দ করে বলে আমি সপ্তাহে একবার হলেও ওদের রান্না করে খাওয়াই। তো ছেলে যখন খেতে চেয়েছে, রান্না তো করতে হবে। আজকে অন্য কিছু রান্না করারই আমার প্ল্যান ছিল, সবকিছু কেটে কুটে আমি রেডিও করেছিলাম, কিন্তু ও যখন খেতে চাইলো তখন আবার সব ফ্রিজে রেখে দিয়েছি। পোল্ট্রি মুরগির মাংসটা এমনি রান্না করে খেতে যতটা না মজা লাগে, তার থেকে বেশি মজা লাগে বিরিয়ানি রান্না করে খেতে। মানে এটা আমার মতামত, আপনাদের যদি কারো আমার মতের সাথে মিলে তাহলে আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আমি এমনিতেও সবসময় বিরিয়ানিটা খুব সহজভাবে রান্না করার চেষ্টা করি। তারপর যেদিন আরেকটু কম ঝামেলায় রান্নাটা শেষ করতে চাই, সেদিন আমি পোল্ট্রি মুরগি দিয়েই রান্না করি, কারণ মাংসটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর বাচ্চারা তো নরম মাংস খেতে পছন্দ করে। তো আমার বিরিয়ানির জন্য কিন্তু মাংসটা রান্না করা শেষ। আর এই তো রাইস কুকারে আমি পোলাওটাও বসিয়ে দিব। একটা আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আমি বিরিয়ানি রান্না করার জন্য রাইস কুকার কেন ব্যবহার করি। আসলে আমি সবসময় পোলাওটা রাইস কুকারেই রান্না করি। আর বিশ্বাস করেন, এমনি পোলাও রান্না করার চেয়ে রাইস কুকারে পোলাও রান্না করলে অনেক বেশি স্বাদ হয়। এটাও কিন্তু আমারই মতামত, মানে আমার কাছে ভালো লাগে আর কি। তো আজকে কেন জানি মনে হচ্ছিল একটু জর্দা পোলাও রান্না করি। আমি চালটা 90% মতো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তারপর এই তো কড়াইতে চিনি দিয়েছি, ঘি দিয়েছি, একটা কমলার রস দিয়েছি, আরও চিনি দিয়েছি, লবঙ্গ দিয়েছি আর একটু অরেঞ্জ ফুড কালার দিয়েছি। তারপর আগে থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম চালটা, সেটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। বাস আমার রান্না হয়ে গেছে। ওইদিকে জর্দাটা রেডি করতে করতে আমার এদিকে রাইস কুকারে পোলাওটাও রান্না করা হয়ে গেছে। কাছ থেকে ভিডিও করেছে, আপনারা নিশ্চয়ই দেখলেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। আমি পোলাওটা আলাদা রান্না করি, মাংসটাও আলাদা রান্না করি, তারপর একসাথে মিক্সড করে দেই। অনেকে পোলাওতে পানি থাকা অবস্থায় মাংস মিক্সড করে দেয়, এটা যার যার ইচ্ছা। আমি আসলে এভাবেই রান্না করি। তো আমি লাস্টে কিন্তু জর্দা আরেকটু ঘি দিয়ে দিয়েছিলাম। আমার ফ্রিজে ছোট বেবি সুইটস গুলো ছিল, তো আমি ওগুলো দিয়ে দিয়েছিলাম, কিন্তু ওটার আর ভিডিও নেওয়ার কথা মনে ছিল না। আজকে শুধু বিরিয়ানি আর জর্দাটাই রান্না করেছিলাম। যেহেতু বিরিয়ানি একটু বেশি করে রান্না করেছে, আমাদের রাতেও হয়ে যাবে। এটা বিকালবেলার ভিডিও। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা বিকালবেলা একটু বাইরে বের হয়েছি। এমনিতে রাস্তার পাশে একটু দাঁড়িয়েছিলাম, তো ভাই বলছিল আপা নৌকায় ঘুরবেন নাকি। তো চিন্তা করে দেখলাম হাতে সময় আছে, মানে সন্ধ্যা হতে দেরি হবে, তো একটু ঘোরাই যায়। তো ভাইকে বলতে বলতে ভাই নৌকা নিয়ে আসে। বাড়ির সামনে বিলের ভেতরেই কত শাপলা ফুটেছিল, তো ওখান থেকে কিছু তুলে দিয়েছিল। তারপর বেশ কিছুক্ষণ নৌকায় ঘুরিয়েছে। যখন সন্ধ্যা হয়ে আসছিল তখন নেমে গিয়েছি। আর এটা আমার বাড়ির পেছনের দৃশ্য। এখানেও কিন্তু যতদূর দেখা যায় বিল, আর বাড়ির পিছন সাইডটা যেহেতু পশ্চিম দিকে পড়েছে, তো সূর্য যখন অস্ত যায় তখনও সেটা ভালো করে দেখা যায়। বছরের অন্য সব সময় থেকে এই সময়টা আসলে অনেক সুন্দর, কারণ চারিদিকে পানি থাকে, তো তখন অন্যরকম সৌন্দর্য দেখা যায়। যদিও বাচ্চাদের নিয়ে একটু ভয় আছে, তারপরও এই সময়টাই ভালো। তবে শীতের সৌন্দর্য আবার অন্যরকম। তো বাসায় আসার পর সন্ধ্যা ওদের জন্য একটু নাস্তা বানিয়ে দিয়েছি। আজকে পাস্তা নুডলস একসাথে রান্না করে দিয়েছি। তো আজকে নাস্তা বানাতে বানাতে আপনাদের সাথে বিদায় নিয়ে নেই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।